নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের অনেক দিন পর অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে রান্না শেয়ার করতে এসেছি। যেটা রান্না করব সেটা হচ্ছে পাঙাশ মাছের রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা কোন জায়গা থেকে দেখছো, আর তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। প্রথমে আমি একটা প্রায় 1.5 কেজি ওজনের মতো পাঙাশ মাছ নিয়েছি। তো মাছটাকে এখন ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম মাছের সাইজটা কতটুকু বড়। তো দেখো, ধুয়ে আমি মাছটাকে ফ্রেশ করে নিয়েছি। ধুয়ে নেওয়ার একটাই কারণ, যাতে মাছের উপর থেকে পিছল ভাবটা চলে যায়, যার কারণে আমি মাছটাকে আগে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে দাঁড়িয়ে বসে পড়েছি কাটার জন্য। তো দেখো, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল। এখন আমি মাছটাকে কাটা শুরু করে দেব। পাঙাশ মাছের কিন্তু কোনো আঁচলা নেই, যার কারণে মাছটা কাটতে খুবই সহজ। তো প্রথমে আমি মাছের সাইডের কাঁটাগুলো কেটে চটচট করে কিন্তু পিস পিস করে নেব। তোমাদের মধ্যে যারা আমার ভিডিও দেখছো তাদের কার কার পাঙাশ মাছ খেতে ভালো লাগে আর কার কার ভালো লাগে না অবশ্যই জানিও। কারণ এটা আমি জানি অনেকেই কিন্তু পাঙাশ মাছের গন্ধটা সহ্য করতে পারে না এবং পছন্দ করে না। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পুরোটা মাছ চটচট করে কেটে নিচ্ছি। আর চলো, কেটে নেওয়ার পর এখন ধুয়ে এনে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো, আমি কিন্তু মাছটাকে খুব সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে এসেছি। আর ধুয়ে নিয়ে এসে এখন কিন্তু মাছের মধ্যে আমি লবণ হলুদ মেখে নেব। তো মাছের মাথাটা আমি আরেকটা বাটিতে সাইড করে রেখে দিয়েছি, কারণ আমি এটা আজকে রান্না করব না। তো মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তারপরে হাত দিয়ে কিন্তু আমি ভালো করে সবগুলো মাছের টুকরোগুলোর মধ্যে লবণ আর হলুদ মেখে রেখে দিলাম। তারপরে চুলায় আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মাছের তেল, যেটা মাছ থেকে বেরিয়েছিল। এখন কড়াইয়ের চারিপাশে আমি তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, কারণ মাছটা যাতে যেদিকেই যেই সাইডেই দেই না কেন, যাতে মাছটা ভালোভাবে উল্টে পাল্টে নিতে পারি। দেখো, মাছের তেলটা থেকে যখন পুরোটা তেল বেরিয়ে এসছে, তখন আমি এক এক করে তেলের টুকরোগুলো নামিয়ে মাছের টুকরোগুলো তেলের মধ্যে দেওয়া শুরু করে দিলাম। তো একটা একটা করে আমি সবগুলো মাছের টুকরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি সবগুলো মাছকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ, যখন মাছগুলো এক সাইড হয়ে গেছিলো, তখন আমি খুব সাবাসি করে কিন্তু সবগুলো মাছকে একসাথে উল্টে নিয়েছি। কারা কারা আমার মতো এরকম পারো অবশ্যই জানিও। তো দেখো, মাছগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো মাছকে নামিয়ে নেব। কিন্তু আমি তো মাছগুলোকে নামাতে চাইছি, ওরা তো পুরো ঝুলে ঝুলে নামছে, ঠিক আছে? তো এই যে দেখো, ওরা তেল থেকে নামতেই চাইছে না, আমি ওদেরকে জোর জবরদস্তি কিন্তু মাছের সবগুলো মাছকে তেল থেকে নামিয়ে মাছের মাথাটা আমি কড়াইতে দিয়ে দিলাম একটু ভেজে রেখে দেওয়ার জন্য। তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মরিচ বাটা আর একটু জিরে বাটা। তোমাদের আমি বাটাবুটিটা দেখাতে পারিনি। যদি আমি তোমাদের বাটাবুটি দেখাতে যাই, অনেকেই বলবে যে প্রত্যেক দিন দেখাতে হয় নাকি, তাই আমি তোমাদের বাটাবুটিটা দেখাইনি। তো মরিচ আর জিরে বাটাটা
দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি সবগুলো মাছ। আর সবগুলো মাছের মধ্যেই আমি মশলাটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু ঝোল। ঝোলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা ধনেপাতা। অনেকে এই পাতাগুলোকে বারস পাতাও বলে জানো, তোমরা কে কী বলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এখন আমি পাতাগুলোকে কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে। এখন মাছের ঝোলটাকে 5 থেকে 7 মিনিট একটু ফুটতে দিয়েছি। তারপরে কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো চলো, নামিয়ে নেওয়ার পর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তরকারির লাস্ট ডেকোরেশনটা কীরকম হয়েছে। তো অবশ্যই ভালো লেগে থাকে যদি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক বেশি হ্যাপি থাকো। আর যাদের যাদের পাঙাশ মাছ পছন্দ তারা অবশ্যই একবার আমার মতো ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে। তো চলো, আজকের জন্য এখানেই টাটা। সবাইকে আবারও সামনের মেয়ে রান্নাঘরের তরফ থেকে থ্যাংক ইউ।